বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এটি ছিল আমাদের ফটিকছড়ির একটি ট্যুর গ্রুপ। ফটিকছড়িতে আমরা একটা ট্যুর গ্রুপে গিয়েছিলাম, যেটি খণ্ড খণ্ড চিত্র আমি খণ্ড খণ্ড মানে ভিডিও এর আগে ফেসবুকে দিয়েছি। এটা হচ্ছে সম্পূর্ণ ভিডিও, যেটাতে আমরা ট্রিপে কোথায় কোথায় গিয়েছিলাম, কী করেছিলাম সবগুলো এখানে দেওয়া আছে। আমরা প্রথমে চট্টগ্রাম শহর থেকে ফটিকছড়ির উদ্দেশ্যে যাই। ফটিকছড়িতে গিয়ে আমরা ওইখান থেকে জালিপাড়া হয়ে সিন্দুকছড়ি ওখানে অবস্থান করি। সিন্দুকছড়িতে সেখানে একটা প্রাইমারি স্কুলের সামনে আমরা কিছুক্ষণ অবস্থান করি। কিছুক্ষণ দুষ্টুমি করার পর তারা আবার গাড়ি নিয়ে টান শুরু করে। এরপর আমরা সিন্দুকছড়ির রাস্তা হয়ে যাচ্ছি। ওই দিন আমাদের ট্রিপটা ছিল ওই ফটিকছড়ি থেকে একেবারে কাপ্তাই রাঙ্গামাটি সহ ঘোরাঘুরি ছিল। আমরা মানিকছড়ি যে ঢুকি, মানিকছড়ি দিয়ে ঢোকার পরে ওদিক থেকে জালিপাড়া বের হয়ে ঘুরে আসি। তো সিন্দুকছড়ি হয়ে আমরা যখন ঘুরতে যাই, তখন এখানে আমাদের একটা টিম ছিল, হাফেজ ভাইয়ের টিম। ওই হাফেজ ভাইয়ের টিম সহ আমরা ওই ট্রিপের মধ্যে প্রায় অনেকেই নতুন ছিল, কারণ আমি ছিলাম পুরাতন। এখানে আমি অনেকবার গিয়েছিলাম, অনেকবার এখানে সাইকেলিং করেছি। আর যাওয়ার সময় আমি হেলমেট, আমার কাছে শুধু সাইকেলের হেলমেটটা ছিল, সাইমনের হেলমেটটা মানে একটু পুরনো ছিল, তাই আমি আমার সাইকেলের হেলমেটটা পরেছিলাম। সেক্ষেত্রে আমাকে একটু মানে ভালো দেখাচ্ছে না, কারণ এটা বাইকের হেলমেট পরাটাই উত্তম। জায়গাগুলো আমার পরিচিত ছিল, তাই আমরা সাইমন আর আমি সামনে থেকে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম, তারা পেছনে আছেন। বেশ কয়েকজন গেছে একেবারেই নতুন, তারা ধীরে ধীরে আসতেছে, আমরা যেতে যেতে অনেক কথা বলতেছি। এর মধ্যে আমরা ফাঁকে পক্ষীমোড়া থেকে কিছুক্ষণ রেস্ট নিলাম। পক্ষীমোড়াতে রেস্ট নিয়ে আবার সেদিকে চালানো শুরু করলাম। আমাদের লাস্ট ট্রিপ ছিল, মানে ট্রিপের লাস্ট গন্তব্য ছিল কাপ্তাই লেকে। আমরা কাপ্তাই লেকে গিয়ে ওখানে কায়াকিং করবো, সেরকম একটা উদ্দেশ্য ছিল। তো আমরা এখান থেকে ঘুরতে ঘুরতে এই কাপ্তাই লেকে পৌঁছে যাই। আমরা এই ফটিকছড়ি মানিকছড়ি এই যাত্রাটা শুরু করি। মানিকছড়ি হয়ে যাত্রাটা শুরু করে আমরা বের হওয়ার সময় রাঙ্গামাটি মানিকছড়ি দিয়ে বের হই। মানিকছড়ি দিয়ে বের হয়ে আমরা রাঙ্গামাটিতে গিয়ে খাওয়ার জন্য সিদ্ধান্ত নিই, কারণ ওইখানে আমরা পাহাড়ি খাবার একটা প্ল্যানিং করেছিলাম, যে যেখানে পাহাড়ি খাবারগুলো থাকবে আমরা ওখানে খাবো। সেক্ষেত্রে আমি তাদেরকে জানালাম, আমরা যদি কাপ্তাই গিয়ে মানে খাবার খেতে যাই আমাদের অনেক সময় লাগবে। সেক্ষেত্রে আমরা রাঙ্গামাটি সদর অর্থাৎ স্টেডিয়ামের এখানেই আমরা পাহাড়ি হোটেল আছে, খুব নাম করে একটা হোটেল, আমার ঠিক নামটা মনে পড়তেছে না, এটা প্রীতি হোটেল নাকি একটা জানি বলে, যেখানে ইত্যাদির অনুষ্ঠানের সময় তাদেরকে প্রেজেন্ট করেছিল, মানে আনছিল আর কি তাদেরকে। তো সেক্ষেত্রে আমরা সেখানে খাবার খাবো। তো সিন্দুকছড়ি এখান থেকে আমরা ধীরে ধীরে যাচ্ছি, আর অনেকে নেমে ভিডিও করতেছে, আমরাও ভিডিও করতেছি। রাস্তাগুলো দেখতে অনেক ভালো লাগতেছে। রাস্তাগুলো আমার কাছে খুব পুরনো, কারণ আমি অনেকবার গেছি এখানে সাইকেল নিয়ে, তাই আমার কাছে অনেক পুরনো। কোথায় কী আছে, কী থাকতে পারে না থাকতে পারে, এগুলো সব আমার জানা আছে। শুধু একটা জিনিস আমি এদিকে একটা জায়গায় যাইনি, সেটা হচ্ছে একটা ঝর্ণা আছে সিন্দুকছড়ির দিকে, এই ঝর্ণাতে যাওয়া হয়নি। বা এগুলো তো মোটামুটি আমি নিজেও ঘুরেছি, অনেকবার ঘুরেছি, তার কারণে জায়গাগুলো আমার চেনা। সেক্ষেত্রে আমার কোনো ধরনের প্রবলেম হয়নি। সিন্দুকছড়িতে এবার যাওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করলাম, সেখানে কিছুটা রাস্তা ভাঙা ছিল। ওই ভাঙা দিয়ে যাওয়াটা আমাদের খুব কষ্ট করছিল, কারণ ওই ভাঙাটা খুব ঠিক পক্ষীমোড়ার ওদিকে পড়ে গেছে, মানে অর্ধেকে লাস্টে গিয়ে ভাঙা। তো সেই ভাঙাতে আমাদের একটু চলাফেরা যেতে কষ্ট হয়েছে, অনেকের জন্য অপেক্ষা করার সময় চলে গেছে। তো ঠিক আছে, আমরা ওইখানে যেতে বন্ধুরা আসবে, তাদের জন্য অপেক্ষায় আছি। আমরা যাচ্ছি, রাস্তাগুলো দেখতেছি, আর মাঝে মাঝে নিজেকে রিফ্রেশ করার জন্য চলে যেতে হয় পাহাড়ে। সেক্ষেত্রে এই ট্রিপের মধ্যে সবচেয়ে মজার বিষয় ছিল, আমরা প্রত্যেকে মানে এক গাড়িতে দুজন করেছিল, হয়তো একটা দুইটা গাড়িতে এক সিঙ্গেল ছিল, বাকি সবগুলোতে আমরা দৌড়াচ্ছিলাম প্রত্যেকে। আমি আর সাইমন একই বাইকে ছিলাম, কারণ সাইমনকে আগে দিয়েছে তারা, কারণ এই রাস্তাগুলোতে সাইমন আর আমি পুরনো, আমাদের অনেকটা চেনা জানা আছে, তাই আমরা আগে দিয়ে আছি তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি পাশাপাশি। তো সেক্ষেত্রে ট্রিপের লাস্টে আমরা খাওয়া দাওয়া করার পর আমরা চলে যাই সোজা কাপ্তাইতে গিয়ে যথেষ্ট মজা করি, এবং সেখানে আমাদের কায়াকিংয়ের ভিডিও আছে। তো আমরা যেতে এভাবে কথা বলে যাচ্ছি, সেখানে কি করব না করবো একটা প্ল্যানিং নিয়ে। তারপর চলে আসলাম কাপ্তাই লেগে এসে কায়াকিং নেমে গেলাম। সময় খুব কম, 1 ঘন্টার জন্য আমরা নেমে গেছি কায়াকিংয়ে। সেক্ষেত্রে কায়াকিং আমরা কিছুক্ষণ মজা করলাম সেই হাফেজ বাইরা সহ। পরে সবগুলো একসাথে হওয়ার পর কায়াকিং নিয়ে আমরা এখানে প্রতিযোগিতা শুরু করলাম। প্রতিযোগিতার মধ্যে কে প্রথম হয়, তো আমাদেরকে ফেলে এই হাফেজ দ্বারা চলে যাওয়ার চেষ্টা করতেছে। আমি খুব জোরে কায়াকিং করতেছিলাম, সাথে সাইমনও করতেছে। তো একটা পর্যায়ে এসে আমাদেরকে সামনে দিয়ে একটা এই কায়াকিং বোট ধাক্কা দেয়, তার কারণে আমরা আগে যেতে পারি না, আমাদের সাথে এটা 2 নম্বরে হয়ে যায়। সেক্ষেত্রে আমরা পেছনে পড়ে যাই। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার শুরু করি। আমরা ভিডিও করতেছিলাম, সবাই পেছনে, আমরা সামনের দিকে আছি।
এই একজন এসে আমাদেরকে ধাক্কা দেওয়ার কারণে আমরা পেছনে পড়ে যাই। আমি তখন হাসতেছিলাম, আমার ক্যামেরাটা ঘুরে গেছে, ক্যামেরাটা ভাগ্যিস পড়ে যায় না, ক্যামেরাটা ঘুরে গেছে, ঘুরে যাওয়ার আমি ঠিক করার চেষ্টা করি। তো হাফেজ ভাইরা খুব দুষ্টুমি করতেছিল যে আমরা এখানে এত দূরে আসছি। এটা আমি সাইমন যখন গভীর নদীর মাঝখানে চলে যাই তখনকার ভিডিও, এটা আমি লাস্টে এডিট করার সময় দিয়েছিলাম। তো আমাদের ভিডিওটা কেমন লাগছে আমাদেরকে জানাবেন। অবশ্যই এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। আজ এই পর্যন্তই, কাহিনী ভিডিওটা দেখেন, সবাই ভালো থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম। এটা করার সময় বারবার সময়ের দিকে তাকাচ্ছিলাম, কারণ অনেক দূরে চলে গেছি, নির্দিষ্ট সময় আসতে পারবো কিনা। সাইমন ক্যামেরাটা পানিতে ফেলে দেয়, পানিতে ফেলে দেওয়ার পর সে চেক করে ফুটেজ আসছে কিনা। তো আমি কায়েকিং করতেই থাকি।